আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে 140টা তেহারির অর্ডার ছিল, এর জন্য গোছ বসাইতেছি। গোছ বসাইয়া ঢাকনা দিয়ে দিলাম, তারপরে চুলায় আগুন দিয়ে দিলাম। 140 প্যাকেট অর্ডারের জন্য মানে একবারে গোছ বসাইতেছি বড় পাতিলের তলায় পড়ে হয়েছে একবারে। মানে এটার মধ্যে 40 কেজির মতো চাল পাকান যায় একবারে। তো ঢাকনা দিয়ে দেওয়ার পরে চুলা জ্বালাই দিছি। পরে 10-15 মিনিট পরে গোছ ভাপ চলে আসছে, ঢাকনা খুলে নাড়াচাড়া দিলাম। পরে তো এরকমভাবে অনেকক্ষণ কষাইলাম। কষানোর পরে গোছ এই যে এখন প্রায় হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে দেখি নামাজের সময় হয়ে গেছে, যার কারণে এটার মধ্যে পানি দিয়া নামাজে চলে গেছি। তারপরে যে আইসা চাল দিয়ে দিলাম। চাল আগেই ভিজায় রেখে দিয়েছিলাম নামাজে যাওয়ার আগে। তো ভিডিও সম্পূর্ণ দেখাইতে পারিনি, কারণ নামাজের সময় হয়ে গেছে। তাড়াতাড়ি রেডি করে রেখে নামাজে চলে গেছি। যেহেতু পানিটা গরম হইতে একটু সময় নেবে, ওই সময়টার ভিতরে আমরা নামাজটা পড়ে আসছি আর কি। নামাজ পড়ে আইসা চাউল ঠাউল দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ লাগার পরে এই যে দমে দিয়ে দিলাম। যখন পানিটা শুকিয়ে আসছে তখন আর কি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে চুলা কমায় রেখে দিলাম। তারপরে 10 থেকে 12 মিনিট রাখছি, যেহেতু বেশি। পরে আর কি নামায় ফেলাইলাম। নামায় ফেলাইলে দেখি যেন উপর দিয়ে পুরো টাইট হয়ে গেছে। মানে এটা মানে পানি দেওয়ার পরেই আবার 1 কেজি চাল দিছি, যেহেতু পানি ওই 1 কেজির পানি আর দিই নাই, যেহেতু আর কি অনেকটা ঝরঝরা হয়ে গেছে। এরকম ঝরঝরা হইলে পরবর্তীতে এটা অনেক টাইট হয়ে যায় ঠান্ডা হইলে, তো একটু নরম হওয়া ভালো। তো নামানোর সাথে সাথে যদি ঝরঝরা দেখা যায়, পরবর্তীতে এটা ঠান্ডা হইলে মানে অনেক টাইট হয়ে যায়, তখন খাইতে অত একটা মজা লাগে না। তো একটু নরম হইলে পরবর্তীতে এটা পারফেক্ট থাকে।